সাকিব আল হাসান খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, এমন একটা গুঞ্জনের পালে হাওয়া লেগেছে হুট করেই। ওয়ানডে সিরিজের আগে তিনি দলের সাথে যুক্ত হবেন, অন্ততপক্ষে একটা ম্যাচ খেলার সুযোগ মিলবে তার। এমন গুঞ্জনের সত্যতা ঠিক কতটুকু তা জানতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সাথে যোগাযোগ করে খেলা ৭১। তিনি এ ব্যাপারে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সাকিবকে ফেরানোর ব্যাপারটা বোর্ড সভাপতি নিজেই দেখভাল করছেন। সাকিবের খেলোয়াড় হিসেবে ফিরতে বাধা নেই, এই কথা দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। অতএব সাকিব আল হাসান হয়তো আজ না হয় কাল জাতীয় দলে ফিরবেন, কিন্তু দেশে কি তিনি আর ফিরতে পারবেন? তো নয়। তার বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। এমন মুহূর্তে নিশ্চয়ই তিনি দেশে গিয়ে নিজেকে বিপাকে ফেলতে চাইবেন না। গেল বছরের জুলাই আগস্ট থেকেই তিনি রয়েছেন বাংলাদেশের বাইরে। 2024 সালে ভারতের কানপুরে শেষবার সাকিবকে দেখা গিয়েছিল বাংলাদেশের জার্সিতে। ঘোষণা দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। তার সুপ্ত বাসনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার, কিন্তু নানা জটিলতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর জায়গা হয়নি সাকিব আল হাসানের। এরপর তিনি কি আর জাতীয় দলে ফিরবেন কিনা সে নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার বাসনাও ছিল সাকিবের, তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাসনা পূরণের সম্ভাবনা যে একেবারে ক্ষীণ তার বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান টেস্ট ও টি-20 ছেড়েছেন আনুষ্ঠানিকভাবে, তবে ওয়ানডে ক্রিকেটটা তিনি খেলতে চান সেই বার্তা অবশ্য দিয়ে রেখেছিলেন। ঠিক সে কারণেই আবার হয়তো শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে দলের সাথে যুক্ত হতে চান একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু বাস্তবতা কতটুকু তাকে সুযোগ দেবে তা বরং সময় গড়ালেই পরিষ্কার হবে।